একটা সময় আসবে তুমি ইচ্ছা করলেও মসজিদে আইতে পারবা না, আফসোস করবা। কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, পাও ভেঙ্গে যাবে, পায়ের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে শক্তি পাবে না। তখন আফসোস করলেও মসজিদে আসতে পারবা না, ঘরেই তুমি পরে থাকতে হবে। এই জন্য সময় থাকতে তুমি মসজিদে আসো, সময় থাকতে তুমি ইবাদত করো, সময় থাকতে তুমি আমি আল্লাহ তাআলার কুদরতের পায়ে সেজদা করো। সময় যদি যখন সময় হারিয়ে যাবে তখন আর আফসোস করলে আর কোনো কাজে আসবে না। হেলায় হেলায় কাটাইলাম জিন্দিগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। সেই দিন তুমি আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, তোমার চোখের সামনে দিয়েই মুসল্লিরা মসজিদে যাবে, কিন্তু তুমি আর আসতে পারবা না। আল্লাহ তাআলা তোমাকে বিছানার মধ্যেই শোয়াইয়া রাখবে, আল্লাহ তাআলা তোমাকে ঘরের মধ্যেই বসাইয়া রাখবে। এই জন্য যৌবন কালটাকে কাজে লাগানো ওয়াল আস। আল্লাহ তাআলা কসম কে বলছেন, বান্দা আমি সময়ের কসম খাইলাম, তোমাকে হায়াত দিয়েছি 70 বছর। এই হায়াতটা আল্লাহ তাআলা বলতেছেন বড় কঠিন হায়াত, বড় দামি হায়াত। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ব্যতীত। আল্লাহ তাআলা বলেছেন কিন্তু তারা ব্যতীত। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ব্যতীত। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা ধ্বংস হবে না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। এই আল্লাহ তাআলার এই কথার দ্বারা বোঝা যায় আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনছি কার উপরে? আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান এনেছি। আর আল্লাহ তাআলাও বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনছে তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ফেরাউন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নমরুদ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আবু জাহেল ক্ষতির মধ্যে আছে, উতবা ক্ষতির মধ্যে আছে, সাইবা ক্ষতির মধ্যে আছে, আবু বকর লাভের মধ্যে আছে, উমর লাভের মধ্যে আছে, উসমান লাভের মধ্যে আছে, হযরত আলী লাভের মধ্যে আছে, যত সাহাবী সমস্ত সাহাবীরা লাভের মধ্যে আছে, তাবিঈনরা লাভের মধ্যে আছে, তাবিঈনরা লাভের মধ্যে আছে, মুজতাহিদ ইমামগণ লাভের মধ্যে আছে, সমস্ত কালিমাওয়ালা মুসলমানরা লাভের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? লাভের মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। যারা ঈমান আনছে তারা ব্যতীত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন যারা আমার উপরে ঈমান আনছে আর আমলে সালেহ করেছে, আমলে সালেহ করেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত তাদের জন্যই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার উপরে যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা শুধু ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনছে, নবীগণের উপরে যারা ঈমান আনছে, রাসূলগণের উপরে যারা ঈমান আনছে, ফেরেশতাগণের উপরে যারা ঈমান আনছে, তকদিরের ভালো মন্দের উপরে যারা ঈমান আনছে, আখিরাতের প্রতি যারা ঈমান আনছে গো, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, যারা আমল করেছে, ঈমান আনছে। এখানে আবার দুই প্রকার মানুষ।